অপেক্ষার অবসান। ব্রিগেডের মেগা অনুষ্ঠানে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। গেরুয়া পোশাকে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বাঙালিয়ানা ছোঁয়ায় সেজে উঠেছে ব্রিগেড চত্বর। কীর্তন, ছৌ নাচ, বাউল গান, ধামসা, মাদলের তালে ভরে ওঠে ব্রিগেড। মঞ্চে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও, সঙ্গে দক্ষিণেশ্বর দুর্গার ছবিও কোলাজ করা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ভিভিআইপি। মঞ্চে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শেষ যাত্রার সঙ্গী শিলিগুড়ির মাখনলাল সরকার। দিল্লিতে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য তাকে গ্রেফতার করে তৎকালীন কংগ্রেস সরকার। সেই মাখনলাল সরকারকে মঞ্চে সম্বর্ধনা জানান মোদি। তার পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ মুখ। বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সিপিএম-এর গড় পূর্ব মেদিনীপুর জেলায় বিরোধীরা মাথা তুলে দাঁড়ায়। বাম সরকারের পতনের অন্যতম কারণও ছিল নন্দীগ্রাম আন্দোলন। সে কথা মেনে নেয় রাজনৈতিক মহলও। ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে জায়গা পোক্ত করেছিলেন। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মাটিতে পরাস্ত করেছিলেন তিনি। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ঘরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন সেই কথা জোর গলায় দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সরকারের পতন হয়, বিপুল জনসমর্থন নিয়ে 207টি আসন জিতে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে প্রথমবার। সেই ইতিহাসের কাণ্ডারিও শুভেন্দু অধিকারী, এমনই মনে করছে রাজনৈতিক মহল। ব্রিটিশ আমলে পূর্ব মেদিনীপুর থেকে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দেশপ্রাণ শাসমল মাতঙ্গিনী হাজরা। সেই আন্দোলনের মাটি থেকেই শুভেন্দু অধিকারী এবার বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী একসময় নিজে একাধিকবার অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সময় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সব কলকাতা ও আশেপাশের এলাকা থেকে হতো। গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ সবই কলকাতার বিজয়ী বিধায়করা পেতেন। জেলা বরাবরই উপেক্ষিত থাকত। জেলায় আন্দোলন করে ভোটে জিতে আসা বিধায়করা বরাবর থাকতেন পিছনের সারিতে। বড়জোর প্রতিমন্ত্রী করা হতো। জেলা থেকে রাজ্য পরিচালনা হবে সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই কথাই বাস্তবায়িত হল। হাই নিউজ নেটওয়ার্ক।